ফ্রেশ লাগছে কিনা এখন? না আমার আরো ঘুম পাচ্ছে। কোনো না, বাজে কথা খালি। তো রিদ হচ্ছে আমার জেঠতো বোন রিয়া, রিয়ার ছেলে রিদ। আর হ্যাঁ, অবভিয়াসলি আমরা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। কি যে হচ্ছে আমাদের এই রাস্তায় দিয়ে ফিরছি সাজাপুর রোডে, আর ঠিক এইখানে দেখো টেক্সাস মার্ট, আগের দিন যেখানে এসেছিলাম। এক্সারসাইজ পরে করবে, আগে খেয়ে নাও, তারপরে খেতে খেতে এক্সারসাইজ না। রুটিটা এখন ডেইলি আজকে রিনি আমাকে একদম মুখের উপর মানা করে দিয়েছে যে ভাত দেবো না। পোকা 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 পোকা। আমরা প্যাকিং করছি, প্যাকিং করে আমরা আসছি। টাটা টাটা। হ্যাঁ গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দেখো মর্নিং ওয়াক করতে এসে একা একা এসেছি। ফার্স্ট অফ অল এসে ব্লগটাকে স্টার্ট করছি। আর কোকিলের ডাক শুনতে পেলে, এখানে কিন্তু কোকিলের ডাকটা ভীষণ শোনা যায় এবং সারা দিন শোনা যায়, শুধুমাত্র সকালে নয়, দুপুরবেলা বিকেলবেলাতেও শোনা যায়, তাই ভীষণ ভালো লাগে। আজকে টিউসডে মর্নিং, রিমো অফিস যাবে, আর রিমো বললো একটু দেরি করে ঘুমিয়েছে, তাই ও আর উঠতে পারলো না। কিন্তু আমি চাইছি জিনিসটাকে স্টার্ট করতে, এই রুটিনটাকে একদমই আর পজে রাখতে চাইছে না, সেই কারণে আমি একা একাই বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি না, এই বাড়িতে যোগা করার প্রভিশনটা রয়েছে, কিন্তু ঠিক বারান্দাতে করতে ইচ্ছা করছিল না। নাহলে তো তোমরা জানো আমি একা একা এক্সারসাইজ করলে যোগাটাই করে ফেলি। এবার দেখি, আজকে তো রোদ হালকা হালকা উঠছে, বাড়িতে গিয়ে যোগাও করে নেবো। তবে এখন জাস্ট একটু ওয়াক করে নিই, তাহলে একটু ফ্রিও লাগবে, ফ্রেশও লাগবে, তারপরে যোগা করলে টায়ার্ডও লাগবে না। মর্নিং ওয়াক থেকে এসে হালকা একটু যোগা করেছি, খুব বেশি করিনি আজকে, কারণ ওয়াকটা খুব ভালো লাগছিল, বেশ রিফ্রেশিং ছিল। আর এখন দেখো এখানে বসে বসে চা খাচ্ছি, চা বিস্কিট খেয়ে এখন একটুখানি রিল্যাক্স হয়ে টিভি দেখছি। আসলে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের ব্লগগুলো মিস হয়েছিল লাস্ট কিছুদিনের, তো সেগুলোই দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল দেখতে। তোমরাও দেখো অনেকেই, যদি না দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখো, খুব ভালো লাগবে। ওখানে একটা ছোট্ট বেবি আছে বরফি, খুব ভালো লাগে। তবে এখন 9টা বাজতে যায়, ব্রেকফাস্টেরও প্রিপারেশন করতে হবে। রিমো বেরিয়ে যাবে অফিসে, তাই আমার সেই রকম ব্রেকফাস্টের কোনো চাপ নেই। ভাবছি একটুখানি দুধ আর মুসলি খেয়ে নেবো, যেটা আমার খুব পেটেন্ট একটা ব্রেকফাস্ট, আর খুব ইজিও হয়ে যায়। কারণ রিমো খুব একটা ব্রেকফাস্ট খেতে পছন্দ করে না, ও মোটামুটি দুধ আর বিস্কিট খেয়ে অফিসে যায়। তবে এগেন বলছে আজকে লাঞ্চ টাইমে বাড়িতে চলে আসবে। আর লাঞ্চে আজকে ইচ্ছে আছে, আজকে তো ননভেজ খাবো, তো দেখি কিছু একটা বানাবো, স্পেশাল নয়, খুব সামান্য কিছু একটু বানাবো। খুব বেশি রান্নাবান্না করার ইচ্ছে নেই, কারণ একটু খাওয়াতে কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ কদিনে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল। আর এখন এক্সারসাইজও স্টার্ট করেছি, খাওয়া দাওয়াতে একটু কন্ট্রোল রাখাটা খুব দরকার। স্যার রেডি হয়ে গেছে অফিসের জন্য, বিস্কিট আর দুধ খাচ্ছে। তোমার এই ব্রেকফাস্টটা খুব ভালো লাগে? এটা ব্রেকফাস্ট না, এটা জাস্ট মানে দুধ বিস্কিট ইজ কমফর্ট, দ্যাটস ইট। আমার হেভি ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। বাট এনিওয়েজ, গুড মর্নিং বেবি ফ্যামিলি, খুব ভালো আছি আমরা, তোমরাও আশা করি ভালোই আছো। আমি এখন যাচ্ছি অফিসে, ম্যাডাম থাকবে বাড়িতে, তো ম্যাডাম তোমাদেরকে আজকে সারাদিন ধরে নিয়ে যাবে। বিকালে এসে তারপরে আমাদের কোথায় যাওয়ার আছে? আজকে তো বেরোনোর আছে, আজকে সেই টেলারে যেতেই হবে, এটা একটা বড় কাজ। ফোন করে নেবো, একটু পরেই ফোন করবো। আর এখানে দেখো আমার ব্রেকফাস্ট, এখানে আছে ম্যাঙ্গো, আর এটা আমি নিয়েছি রাজগিরা লাড্ডু উইথ দুধ। রাজগিরা লাড্ডুগুলো ভালো লাগে, একটু সিরিয়ালসের মতো লাগে দুধের সাথে। আমার মনে হয় গুড় দিয়ে ওটা টাইট করা থাকে, তাই একটু মিষ্টি হয়, আর কিছুই না। গুড়টা না থাকলে আরো ভালো লাগতো, বাট খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর ভালো ব্রেকফাস্টও হয়ে যায় আমার। রাজগিরার ইংলিশটা কি আমার মনে হয়? অ্যামারান্থ সিডস। অ্যামারান্থ সিডস মানে অ্যামারান্থ হচ্ছে শাক, অ্যামারান্থ শাকের যে, ডাটা শাক। হ্যাঁ ওটার যে সিডসগুলো, সেটাই হচ্ছে রাজগিরা। ওটার আটাও হয়, উপরে যে ফুলগুলো হয় ওটার মধ্যে থেকে বিচিগুলো বের হয়, আর ওটার থেকে আটাও হয়, ওটা রুটিও হয়, ওটার নর্মালি খুব খুব হেলদিও খাওয়া। অ্যামারান্থ খাওয়া খুব ভালো, এদিককার মানুষরা সত্যি খুব হেলদি, ভীষণ আয়রন রিচ হয়। অ্যামারান্থ রাজগিরা খায়, রাজগিরার এখানে লোকেরা অনেক কিছু খায়, আমাদের মতো না, খালি ভাত ভাত ভাত। আমাদের দিকে খালি তেল মশলা, ভাত ভাত, রুটি। রুটিটা স্টিল ওকে, না রুটি না, লুচি। লুচি, রুটিটা তো পোষাচ্ছে না। অ্যামারান্থ নিয়ে কথা বলতে বলতে ভাবলাম তোমাদের সাথে এই টিপগুলো ছট করে শেয়ার করে দিই। অ্যামারান্থ নামটা তোমরা অ্যামাজনে সার্চ করলে প্রচুর অপশন পেয়ে যাবে। ফার্স্টে এই কারণে বললাম, কারণ কি তোমরা ফট করে বুঝতে পারবে না, আর যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ওই সাইড থেকে দেখছো,
তারা হয়তো পাবে না, কারণ ব্যাঙ্গালোরে খুব কমন, ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনেতে কিন্তু অ্যামারেন্ট সিডস বললেই ডিপার্টমেন্টাল স্টোরে সেটা পাওয়া যায়। ভীষণ ভালো সোর্স অফ ফাইবার, ফার্স্টেই বলছি। তোমাদের যাদের ব্লাড প্রেশার রয়েছে, কোলেস্ট্রলের সমস্যা রয়েছে, ওজন কমাতে চাইছো, তাদের ক্ষেত্রে তো এটা ভীষণ ভালো। ভিটামিন সি দেয়, সেই কারণে স্কিনের ক্ষেত্রেও খুব ভালো। আর প্রচুর আয়রন, বেসিক্যালি আয়রন অ্যাবজর্পশনে খুব হেল্প করে। তার মানে এটাকে তোমরা কম্বিনেশনে ইউজ করতেই পারো। এবার আমি তো খাচ্ছি দুধ দিয়ে, এবার এটা যেহেতু আমার বাড়িতে লাড্ডু হিসেবে আসে, যদি তোমরা খেতে চাও এই অ্যামারান্থ সিডসটাকেই নর্মালি তোমরা অ্যামাজন থেকে অর্ডার করে নিতে পারো। অ্যামাজন এই কারণেই বলছি কারণ আমি জানি না লোকাল স্টোরে পাওয়া যাবে কিনা, একবার খোঁজ করে দেখতে পারো। বাংলায় কি বলে নো আইডিয়া, আর হিন্দিতে রাজগিরা বলে। এবার সেইটাকে তোমরা গ্রাউন্ড করে নিলে, মানে তোমাদের মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়ে অর্ধেকটা আটা এবং অর্ধেকটা অ্যামারেন্ট পাউডার কিন্তু রুটিতে ব্যবহার করতে পারো, ভীষণ ভালো হেলথ বেনিফিট দেবে। এই পার্টিকুলার গ্রেনটা দিয়ে তোমরা খিচুড়ি বানাতে পারো, ভেজিটেবলস দিয়ে, যেরকম আমরা ডালিয়া দিয়ে বানাই, আর পোলাওও বানাতে পারো। আর নর্মালি এটাকে গ্রাইন্ড করে নিয়ে তোমরা নর্মাল রুটিও প্রিপেয়ার করতে পারো, আর আলাদা করে এটার আটাও পাওয়া যায়। তো কিছু কিছু অপশানস তোমাদেরকে বলে দিলাম, পারলে অ্যাড করো, প্রচুর ভালো হেলথ বেনিফিট পাবে। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এটা ট্রাই করেছো কি না, আর বেনিফিট পেলে সেটাও জানিও। এখন আমি আমার অ্যামারান্থ দিয়ে ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো আজকের মতো ঘর গোছানো তো ডান। এখন একটুখানি ক্লিনিং করে স্নান করে নেবো, কারণ বেশ বেলা হয়ে যাচ্ছে, তারপর রান্নাও করতে হবে। মাঝখানে আমার দুটো কলও ছিল, সেটাও অ্যাটেন্ড করলাম। তো চলছে এভাবে মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করছি। তবে বাড়িতে থাকতে থাকতে আস্তে আস্তে এখন কি হয়েছে, বাড়িতে সব কিছু সেটেল হয়ে গেছে, তাই জন্য খুব একটা আর অসুবিধা হচ্ছে না, আর কাজও খুব একটা বেশি লাগছে না। আর রুমটাতে এত আলো হয় না এখানে দিনের বেলাটাতে, তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছিলাম আমি। এদিকটা দিয়ে খুব সুন্দর আলো আসে, আর এখন এই গরমটা নেই বলে না তাপটাও অতটা লাগে না। এদিকটা ডাইনিং স্পেস দিয়ে খুব সুন্দর আলো আসে, তো আমি তো খুব এনজয় করি সারাদিন এখানে বাড়িতে বসে থাকলে। ভীষণ একটা ফ্রেশ ভাব আসে, খুব মানে পজিটিভ একটা ভাইব দেয়, যেটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর ঘুম ঘুম ভাবটাও একদম কেটে যায়। লাঞ্চের মেনুতে আজকে হাঁসের ডিম রয়েছে। হাঁসের ডিমটা ছিল অনেক দিন ধরেই, বানানো হচ্ছিল না, আজকে হাফ হাফ করে ঝোল করব, আর সাথে হচ্ছে পেঁপে। সিম্পল রান্না, এখন এগুলো জাস্ট ভেজে নেব। বেশ জোরসোরে রান্না নেমেছে, একদম মাঠের মধ্যে নেমেছে পুরো যন্ত্রপাতি নিয়ে ম্যাডাম। আর আমার আওয়াজ পেছন থেকে শুনে বুঝতেই পারছো আমি অলরেডি বাড়ি ফিরে এসেছি। হাঁসের ডিমের গন্ধে গন্ধে বাড়ি চলে এসেছে। একটুকু না, তোমার হাঁসের ডিমের গন্ধে গন্ধে সকালবেলা যে পচা গন্ধ বেরিয়েছিল, একটা ডিমটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই পচা গন্ধতে আমি টেনে, পচা গন্ধতে এসছো। অ্যাকচুয়ালি হাঁসের ডিমে এমনি গন্ধ হয়, আর ডিমটা জানি না কেন, জানি না কেন ওটা খারাপ ছিল আর কি ভেতরে। ছিল আর কি, বক্সের থেকে জাস্ট ফ্রেশ বক্স থেকে ভেজে। আজকে হলো আর ওয়েট করব না, আর 5টা ডিম ছিল, সব আজকেই সেদ্ধ করে আজকেই। হ্যাঁ ঠিক আছে, আর রাখারাখি সিন নেই। হ্যাঁ ঠিক আছে, দুবেলার তো হয়েই গেল রান্না, তো তাতেই হয়ে যাবে ব্যাস। আর কি গ্যাসটা ভাজতে একটু এটা কি ডিম কষা হবে না ঝোল হবে? না একটু কষা কষা হবে না রসা হবে? রসা। রসা, রসাটা বেশ ভালো লাগে। এত সুর দিয়ে বলার কি আছে, রসা। আর সাথে আছে যে পেঁপে, ওই জন্য। ও আচ্ছা, তো পেঁপেটাও বলা যায়, পেঁপেটাও সুন্দর করে বলা যায় পেঁপের রসা। পেঁপে জিন্স। পেঁপেকে কি বলে আসামিসে? তুমি বলো, আমি বলবো না। কেন বলবে না? আরে না বলার কি হয়েছে? তোমরা সবাই গেস করো। হ্যাঁ, আমরা হতে লাগে। যারা এসএমএস, যারা আসামের মানুষ ওরা ইজিলি গেস করতে পারবে। বলো, তুমি বলো কি বলে, তোমাকে শিখিয়েছিলাম আমি। তুমি বলো। আরে আমি তো জানি, আমি তো ছোটবেলার থেকে জানি কি বলে পেঁপেকে। আমি শিলিগুড়ির মাকে এই প্রশ্নটা করছি, বলো পেঁপেকে কি বলে। রান্নাবান্না কমপ্লিট, এখানে হয়ে গেছে আমার হাঁসের ডিমের রসা। রংটা তো হেভি লাগছে, তাই না? রংটা হেভি লাগছে, গন্ধটাও বেশ সুন্দর বের হচ্ছে। আর এইখানে আমি বানিয়েছি পেঁপের ডালনা। এটা দেখতে ভালো লাগছে না, আমরা পেঁপেও ভালোই খাই তো। এটা বের করি। হ্যাঁ, মাছের ডিমটা আছে, মাছের ডিমের বড়া করে ফেলো। শেষ করতে হতো। আচ্ছা ঠিক আছে, করে ফেলছি। সে করব। এই আমি কড়াইটা ফাঁকা করে দিচ্ছি। তোমাকেও আমি আমার মতোই বানিয়ে ফেললাম। হ্যাঁ,
কি হ্যাঁ আবার দুঃখ করে বলছো কেন? খুশি হয়ে বলবে যে হ্যাঁ আমরা একরকম হয়ে গেছি। না আমি এটা একদম চাই না। কি চাও না? এই রুটিনটা ভালো না। কি রুটিনটা ভালো না? আরে আমি ভালো, দেখো তো ফ্রেশ লাগছে কিনা এখন? না আমার আরো ঘুম পাচ্ছে। কোনো না, বাজে কথা খালি। তুমি এখন ফ্রেশ, এখন তোমার আওয়াজে এই ফ্রেশনেস আছে। না এই পর্দাগুলো সরাও, অন্ধকারের মধ্যে ধূপকাঠি দেখাচ্ছে। আরে এখন আমার তো টাঙাতেই হবে। তো ঠিক আছে, একটু এত লাইটটা জ্বালাও, কিছু তো একটু ইয়ে করো। এখন আমরা টিভি দেখবো না। কোন অভ্যাসে রিনি আমার মতো হয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, নতুন করে আর কিছু বলার নেই। তবে তাও ভেঙে বলে দিচ্ছি, আমি তো ওই যে দেখেছই, আমি পুরো দিন যেভাবে কাটে তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপর স্নান করি বিকেলের দিকটা দিয়ে। এটা আমার মানে রুটিন বলবো না, মাঝে মধ্যে এটা হয়ে যায়। কারণ যখন আজকে অফিসে ছিলাম, অফিসে যাওয়ার সময় একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আর স্নান করে তখন তাড়াহুড়ো করে যাইনি। গিয়ে তাড়াতাড়ি চলেও আসবো জানতাম, তো ভেবেছিলাম এসে স্নান করব। তারপরে লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ টাঞ্চ করে তারপর আমি এখন স্নান টান করে ফ্রেশ হলাম। তো সেই জিনিসটা আস্তে আস্তে রিনির মধ্যেও কিছুটা চলে এসছে, যদিও ও এটা একদমই পছন্দ করে না, কিন্তু যা হয় আর কি, সঙ্গত কা আসর। তো এই কথাটাই তোমাদের বলছিলাম, মানে রিনিকে বলছিলাম যে তুমি আমার সাথে থাকতে থাকতে আমার মতো অনেক কিছু হ্যাবিটস হয়ে যাচ্ছে। রিনি তখন জোর করে বলে যে আমি আমার মতো তোমাকে তো আর করে নিতে পারছি না, আমি উল্টা তোমার মতো হয়ে যাচ্ছি। ওরও আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ও আগেই বলেছিল মানে স্নান করে তারপরে খেতে বসবে, তারপরে লেট হয়ে যাচ্ছিল, তো সব কিছুর মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ও ঘুমিয়ে পড়লো। তো উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে আর এখন আমরা বেরোচ্ছি বাকি যে কাজগুলো আমাদের রয়েছে সেই কাজের জন্য। তো ভেবেছিলাম 4টায় বেরোবো, এখন 5টা বেজে গেছে অলমোস্ট। তো তাড়াহুড়ো করে একটু বের হই, একটু তাড়াহুড়ো করতেই হবে। আমরা দুজনেই যাচ্ছি যেন মানে যত তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসলে ভালো হয়। বৃষ্টি নামার চান্সেস নেই, কিন্তু রিস্কটা নিতে চাই না। অনেক ল্যাদ খেয়ে অনেক ঘুম ঘুম ভাব কাটিয়ে এখন রেডি হয়ে বেরোলাম। 1 কাপ চাও খেলাম জানো তো, নাহলে এত ঘুম পাচ্ছিল না, কিছুতেই মনে হচ্ছিলো বেরোতে পারবো না। তো এখন রেডি হওয়ার আগে 1 কাপ চা খেয়ে তারপরে বেরোলাম। এখন মনে হচ্ছে অনেকটা বেটার। তবে বাইরে বেরিয়ে কি জানি ইচ্ছা আছে, ওই রাস্তায় যাচ্ছি, যদি ওখানে তন্দুরি চায় পাই তাহলে একটু খেয়ে নেবো। আরো পার করে, নো ওয়ে, আই এম নট গোইং। দেখি একটু যদি আমি কনভিন্স করতে পারি। তো কি করবো, আমি ক্যাশ শেষ, তো তুমি আমাকে শোনাচ্ছ কেন? এত সব ক্যাশ ছিল ভালো। কানের গুলো ঠিঙ্গিয়ে আছে, ঠিক করে বসাও, এই জন্যই পড়ে যায়। এখনই এটা যদি হারিয়ে যেত কি করতে এখন? ভাগ্যিস আমার চোখে পড়েছে দেখে, তখন এটা পুশ লাগিয়ে উল্টো করে বসতাম, দেখতে বাজে লাগতো একটা বলের জন্য। হয়ে গেছে কাজ ফাইনালি। আজকে 6 মাস বাদে গিয়ে আমি আমার ব্লাউজটা পেয়েছি। জানি না, এবার বাড়ি থেকে ট্রাই করে দেখবো। এখানে আর ট্রাই করলাম না। রিয়া এখানে যাবে নাকি, এক ঢু মারবে নাকি? পরে যাবো, একটু পরে যাবো। ও চলে আসবে, মানে ও তো চলে এসছে, টিউশন তো পড়াচ্ছে। না ও তো টিউশন শুরু হয় 6টার থেকে। হ্যাঁ একটু পরে যাবো। তো এখন কি করবো আমরা? ঘোরাবে বলেছিলে আজকে? ঘোরাবো এমনি, চলো ঘুরিয়ে দিই এখানে। আজকে আমরা স্কুটি করে একটু ঘুরবো। সেখানে আর তোমাদের সাথে কথা বললাম না, প্রচন্ড পিছনে একটা জেনারেটরের ফ্যাট আওয়াজ হচ্ছিল, তাই ভাবলাম ওখান থেকে সরে আসি। আর ম্যাডাম যখন বলেছেন একটু ঘুরবে, এটা একটা আলাদা একটা মার্কেট প্লেসের মতো, যেখানে আমরা এসেছি, এর আগেও এসেছি, এখানে এসেছিলাম। হ্যাঁ, তো এটা রিয়াদের বাড়ি পার করে এখানে একটা বিশাল সুন্দর কমপ্লেক্সের মতো খুলেছে। এখানে কোনোদিনও মানে এসেছি আমরা, জাস্ট একটা কাজে এসেছিলাম। এখানে প্রচুর স্টোর্স আছে, যে পিউমা, প্রো হোম, সুফিয়ান, ড্রাই ফ্রুটসের, তারপরে পেছন দিকে লেন্সকার্ট রয়েছে, বিজিং বাইটস আছে, সমোসা পার্টি আছে, এদিকে মেলটোজ, মানিস দম বিরিয়ানি, পিৎজা হাট, KFC সব আছে। মানে এখানে এসে এটা খুব সুন্দর একটা জায়গা, আর একদম ওপেন ফুড কোর্টের মতো, বেশ ভালো। চলো দেখি, এখানে রিনির একটু চা খাওয়ার ইচ্ছা, তো দেখি এখানে চা বা কি পাওয়া যায়। মাটকাপসে যাচ্ছি না আমি, প্লিজ আরো দূরে, ওই গ্রামে বস্তিদের মধ্যে গিয়ে ও চা খাবে, ভাবো।
এটা পুরো জাম্বো সাইজ চা চলে এসছে, জাম্বো এত বড় সাইজ। দেবে ভাবিনি, রেগুলার সাইজ। সিঙ্গারাটা বলেছিল জাম্বো, সিঙ্গারাটা নর্মালি লাগছে, চাটা জাম্বো। এখানে বোর্ডে লেখা আছে জাম্বো সামোসা, আমরা জাম্বো সামোসা করেছি, আর অপশন ছিল না, চাটা হয়ে গেছে। বাট এখানে সসের বটলগুলো খুব ভালো লাগছে। এটা হচ্ছে ইমলি চাটনি। আমার চাটা এখন আসছে না, আমার চাটা তৈরিই হচ্ছে। চাটনি লাগবে? দাও, মিক্স করবে না বাবা, হরি চাটনিটা খুব ঠিক। একদম অনেস্ট রিভিউ দেবো, খুব অ্যাভারেজ সমোসা আর average। একদম বিলো অ্যাভারেজ চা। চাটা একদম এত ভালো বাজে ছিল, তার উপরে আমি লেমন টি করেছি, আমাকে লেমন জিঞ্জার টি দিয়ে খেলে দিয়েছে। এই ফিলটা আসা উচিত, চা আহা, ওটা তো আসলোই না। আমার চা এমনিই পছন্দ না, তার উপরে জঘন্য একটা চা খেয়ে একদম পুরো মুডটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা কি রিয়াদের বাড়িতে যাব? নট রেকমেন্ডিং। আরে রিয়াদের বাড়িতে যাবো কিনা ওইটা বলো। রিয়াদের বাড়িতে যাওয়াটা রেকমেন্ড করতে বলছি না। অবভিয়াসলি যাব সামোসা পার্টিতে, দেখে বলতে পারো। সমোসাগুলো ভালো ছিল, আমি একসময় অর্ডার করতাম, খেয়েছি, ঠিক কিন্তু আছে। মানে ঠিক আছে, জমলো না, খুব একটা জমলো ভালো না। সামোসা আমরা খেয়েছি। হ্যাঁ, এখন যাব রিয়াদের বাড়িতে। সমোসা সিং এর সমোসাটা কিন্তু বেটার। সমোসা সিং সামোসা কি আর কোথাও আছে? না, আই ডোন্ট থিঙ্ক, ওটা তো ইয়ে। ঠিক আছে, চলো এখানে একটু দেখি, একটা কিছু যদি নেওয়ার মতো থাকে একটু নিয়ে তারপরে রিয়াদের বাড়িতে যাই, দেখা যাক। চায় পয়েন্টই ছিল এখানে, চায় পয়েন্টে কেন গেলাম না আমরা? এরা আমি চায় পয়েন্ট খেয়ালই করিনি, এত কিছুর মাঝখানে চায় পয়েন্টটাই মিস করে গেলাম। চা গেল, হ্যাঁ, চায় পয়েন্টে গিয়ে চা খেলেই হয়ে যেত, বেকার সমোসা। ফুল্লরের মধ্যে সমোসার কি, সমোসা পার্টি না, সমোসা পার্টিতে গিয়ে চা খেতে গিয়ে বিকাল গলা একদম জ্বলিয়ে চা খেয়েছি। জঘন্য ছিল। সিঙ্গারাটা ভাল লাগেনি বলে আর রিয়াদের বাড়ির জন্য নিলাম না, নাহলে ভেবেছিলাম ওখান থেকে সিঙ্গারাটা নিয়ে নেবো। এখন যেহেতু ওখানকার সিঙ্গারাটা ভালো লাগেনি, তাই কিছু তো নিয়ে যাবোই। তো এখানে আমরা অনেকগুলো খাবারের অপশন পেয়েছি। তো পিজা হাটে চলে এসেছি, ওখানে সিঙ্গেল এই কারণে বলছি, কারণ আমরা ডমিনোসে এসি হাওয়াটা জোরে, যেহেতু ডমিনোসে কিন্তু সিঙ্গেল বলতে ওই 4 পিসের ছোটো ছোটো পিজা, যেটা আমরা মাঝে মাঝে আনাই, তোমরা দেখে থাকো, সেম জিনিসটাই কিন্তু পিজা হাটে পাওয়া যায় পার্সোনাল বলে, মানে একটা ছোট পিজা। তো এরকম দুটো নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে ওরা মাত্র 4 জন আছে, আমিও খাবো কিনা জানি না, হয়তো একটা স্লাইস খাবো, কারণ পিজা দেখলে তো আর লোক সামলানো যায় না। তাই ওইভাবে ভাবলাম এটা বেশ ভালো একটা অফার, 250 টাকায় দুটো ওরকম পিজা হয়ে যাচ্ছে। তাই থিঙ্ক সিঙ্গারার থেকে এটা অনেকটা বেটার ডিলও, অ্যান্ড ডেফিনেটলি পিজা বলে কথা। আর পুচকু তো ভীষণ ভালোবাসে, ও তো খালি পিজা পিজা বলতেই থাকে। তো এই অফারটার কথাই তোমাদেরকে বলছিলাম, 1+1। তো পার্সোনাল পিজাস মানে ছোটো ছোটো পিজাসে এইগুলোর মধ্যে অফার ছিল। তো আমরা নিয়েছি ভেজি ফরেস্ট অ্যান্ড স্পাইসড পানির, ভেজি ফিস্ট অ্যান্ড স্পাইসড পানির। আমার সেই ওই আমার আসলে ওই কি একটা আছে না, গার্ডেন পিজা, যেটা আমার ফার্ম, হ্যাঁ ওইটার মতো মানে খুব ভালো লাগে, ভেজি ফিস্ট খুব ভালো লাগে খেতে। তো যতক্ষণে আমরা পিৎজার জন্য ওয়েট করছি, ততক্ষণ ম্যাডামের রিকোয়েস্ট হচ্ছে একটু আর সুন্দর সুন্দর ভিডিও বের করে দিতে। ফটো তুলে দিতে হবে না, ভিডিওস করতে হবে। তা সত্যি সুন্দর, এই জায়গাটা বেশ ভালো লাগছে। এই ফুলগুলো তো বেশ সুন্দর লাগছে এখানে, একদম হলুদ রঙের ঘন্টি ফুল, কিন্তু একদম ছোট, গাছটাকে ট্রিম করে না বেশ অনেকটা ছোট ছোট করে রেখেছে। এখানেও এই ফুলগুলো বেশ ভালো লাগছে, এটাও ঘন্টি ফুলই জানি, মানে দেখতে ঘন্টি ফুলের মতোই, কিন্তু কি ফুল নাম জানি না। অ্যাকচুয়ালি তো ভালো ফটো আসছে, কিন্তু ভিডিও তো দেখতে ভালো লাগছে। এখানে আসাটা একদম সারপ্রাইজ এন্ট্রি। মা পর্দা তুলে দেখছে আবার, পর্দা তুলে দেখছে আবার। আমার ছোট, আমার ছোট, আমার ছোট, ইয়ে হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাবে বাবা, হাঁপিয়ে যাবে। দেখো কি এনেছে ও, যদি এভাবে দৌড়ে। থ্যাংক ইউ, ওয়েলকাম। মামাকে দাও, মামাকে দাও। কি আছে মামা? হ্যাপি? কি করছো, কি করছো? এটা কি, এটা কি? তুমি খেয়ে নাও, খেয়ে নাও। মামা 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 মামা, বাস বাস বাস।
এক্সারসাইজ পরে করবে, আগে খেয়ে নাও, তারপরে খেতে খেতে এক্সারসাইজ না। কি করলো? তোমার ভালো লাগে পিজা? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, খেতে হবে না, আমাকে দাও, আমাকে দাও, দিয়ে দাও, প্লেটটা দিয়ে দাও, প্লেটটা দিয়ে দাও, তুমি তো আমার জন্যই এনেছো। দাও প্লেটটা দাও, দাও। কি? না, কে খাবে? তুমি তো পিৎজা পছন্দ করো না, তুমি পিৎজা ভালো পাও নাকি? পানিরটার থেকে এটাই টেস্টি বেশি। কোনটা? ভেজি আচ্ছা। ফিশটা। কি করব? আর আর কি করব? রিদ আমাকে কন্টেন্ট আইডিয়াস দিচ্ছে না, শুনো। হ্যাঁ, আমি ওকে বললাম তোমার সাথে বসে একটা চলো ভিডিও বানাই, ও আমাকে বলছে আমি করবো, তুমিও করবে। ঠিক আছে, করো, তুমি করো। দাড়ি লাগিয়ে দিচ্ছি, দাড়ি লাগিয়ে দিচ্ছি। ওটা দাড়ি তোমার, এটা তো চুল। দাড়ি লাগিয়ে দিই। তো সুদীপ্তা দি, তোমার আজকের কমেন্টটা দেখলাম, তুমি জিজ্ঞাসা করেছো রিদরাও কি আসামের নাকি, ওরা তোমাদের কে হয়। তো আজকে যখন মানে ঘটনাচক্রে এখানে যখন আসা হয়েছে, ও নিজের মতো কথা বলছে। তো এখানে যখন আজকে ঘটনাচক্রে আসা হয়েছে, ভাবলাম ওদেরকে নিয়েই অ্যান্সারটা দিই। তো রিদ হচ্ছে আমার জেঠতো বোন রিয়ার ছেলে রিদ। আর হ্যাঁ, অবভিয়াসলি আমরা জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি একসাথে। রিয়া হচ্ছে আমার মেজেঠোর মেয়ে, আর আমাদের বংশের একমাত্র মেয়ে। তো আমাদের ওই আমার একমাত্র বোন, ইয়ের থেকে আমার মানে বাবার সাইডের একমাত্র বোন। আর তার বাদে আমার ছোট পিসির এক মেয়ে আছে। কি হলো, দাঁড়ো। আর রিদ হচ্ছে রিয়ার ছেলে, একমাত্র ছেলে, আর আমার একমাত্র ভাগ্নে। দাড়ি লাগিয়ে দিই। বাড়িতে আমরা ওকে রিদ বলে ডাকি, আর ভালো নাম হয়েছে আগাস্তিয়া রয় চৌধুরী। আর তার সাথে তোমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যার বাড়ি থেকে জল আনি, তারাকে আমরা যার বাড়ি থেকে জল আনি সেটা হচ্ছে অর্পিতা আর প্রকাশের বাড়ি। অর্পিতা হচ্ছে অর্পিতাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে পল্লবীর থ্রু। অর্পিতা পল্লবীর ছোটবেলার বান্ধবী, আর আমাদের পল্লবী ছিল আমাদের পুরোনো বাড়ির নেইবার। বেসিক্যালি আমরা দোতলায় থাকতাম, পল্লবীরা ফার্স্ট ফ্লোরে থাকতো। তো ওইভাবে আমাদের পরিচয় হয়। ওরা আগরতলার থেকে, তো ওদের সাথে পরিচয় হওয়ার পরে অর্পিতাদের সাথে আমাদের পরিচয় হয়, অর্পিতারা আগরতলার থেকে। তো ওইভাবে আমাদের একটা বন্ধুত্বের ভালো সার্কেল হয়ে গেছিল। তো এটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। যদি কিছু মিস করে থাকি প্লিজ জানিও, আমি আবার এটাকে মানে প্রশ্নটাকে আরো ক্লিয়ার করে যদি অ্যান্সার দিতে পারি সেটা দিয়ে দেবো। আর আমার একমাত্র ভাইয়া। আমি তো একমাত্র। আমার এটা আমার মাম্মা। হ্যাঁ, তো মাম্মা। আর বোনুরা আমার সবসময় ছিল, আমি ওকে বলতাম আমার কি, আমার বোনু। আর আমি ওকে বলি আমার ভাইয়া। কি আছে, তুমি কেন ঝুলে আছো? তুমি কিছু বলবে? বলো বলো, কি বলবে? কি বলবো? দুপুর হয়ে গেছে, আইসক্রিম খাবে? আজকে দুপুর হয়ে গেছে, আজকে আর কিছু খাওয়া হচ্ছে না। আচ্ছা, বাই বাই। তুমি যাবে নাকি? হ্যাঁ, তুমি যাবে সত্যি? চলো আমার সাথে। এই আমরা যাচ্ছি, টাটা, তুমি থাকো, বাই বাই। কি খালি পায়ে যাবে নাকি? তোমাকে নিয়ে যেতে হবে, চলো আসো। কেন? কোথায়? শুনো, একবার বলো তো। কুকুর, এদিকে আসো। মামাম, ওফ বাবা। হ্যালো, ডিসকর্ড আনসার বলো। কুকুর বলো জোরে করে। ককরোচ। আমরা আসছে তো ঘুরে, আবার স্যাটারডেতে চলে আসবে। আমরা তুমি প্যাকিং করে রাখো। মুখে কিন্তু পোকা। আমরা প্যাকিং করো, আমরা আসছি। টাটা।
কি যে হচ্ছে আমাদের এই রাস্তায় দিয়ে ফিরছি সার্জাপুর রোডে, আর ঠিক এইখানে দেখো টেক্সাস মার্ট, আগের দিন যেখানে এসেছিলাম এইটাতে আসিনি, আগের দিন টেক্সাস মার্টে গেছি কিন্তু অন্যখানে গেছি, অন্য উইলসন আর এটা একদম বাড়ির কাছেটা, তো আজকে হলো চলো একটা ঢু মেরে দেখি। কোনোদিনও আসি না এটা জানি, কিন্তু কোনো দিনও আসি না, আজকে আসলাম। আর এগেন সেম কেনাকাটি আর আমরা তো পাগল হয়ে যাই এসব ডিসকাউন্ট, আর প্রচুর ডিসকাউন্টে আবার পেয়েছি। রিমো তো দারুণ একটা কুর্তা কিনেছে ফ্যাব ইন্ডিয়ার, সেটা বাড়ি গিয়ে আমি দেখাবো। তবে এখন বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগে আরো কিছু টুকটাক কেনার আছে, কারণ কি কিছু প্ল্যান আছে কালকের জন্য, তো সেই জিনিসগুলো এখনো কমপ্লিট না হলে খুব মুশকিল হয়ে যাবে। চলো। বাড়ি ঢুকে আর কোনো কথা নেই, সোজা কিচেনে গেছি জামা কাপড় ছেড়ে, কারণ কি ডিনারেরও টাইম হয়ে গেছিল, এখন বাজে 11:15। কি লেটটাই না হচ্ছে আমাদের, ও একটু তাড়াতাড়ি কি লেট হয়েছে, ঠিক আছে প্রচুর লেট হয়ে গেছে, আমার এটা ভালো লাগছে না। আর এখানে এখন ডিনার সাজিয়ে ফেলেছি। আজকাল তো আমাদের রাতে ডিনারে রুটি হচ্ছে, রুটিটা এখন ডেইলি আজকে রিনি আমাকে একদম মুখের উপর মানা করে দিয়েছে যে ভাত দেব না। আমি বলছি না, আজকে আর ভাত হবে না, তুমি রুটি খাও। তো আমি খাচ্ছি একটা রুটি, নিমো আজকে 3খানা রুটি, কিন্তু সাথে আছে সুন্দর সেই হাঁসের ডিমের কষাটা। হাঁসের ডিমের কষা কি আর রুটি দিয়ে মানায়? ভাত দিয়ে খেয়েছো তো দুপুরে? তাও না আমাদের মানায়, বলো তোমরাই বলো মানায়। তুমি নিজে বলেছিলে এখন থেকে রোজ রুটি খাবো, দুপুরেও বলেছিলে। বলে তো ফেসে গেলাম। হ্যাঁ বলেছো তো, এখন হয়ে যাবে, আর কোনো কথা না। এখন তাড়াতাড়ি করে ডিনার শেষ করে নি, তারপর কি কি শপিং হয়েছে সেটাও দেখাবো, আর এই স্পেশাল গিফটটাও তোমাদেরকে দেখাবো, আমরা হাঁটতে যাই চলো, সেটাও দেখাবো। কালকে সকালে চলো, এত রাতে এখন হেঁটে আমার সকালে অফিসে যেতে হয়, তোমার ছুটি আছে এখন, এই জন্য মানে খুব ফায়দা লুটছো এটা। কোনো না, তুমি শুয়ে শুয়ে মোবাইল ঘাটো সকালে পুরো 1.5 ঘন্টা, মোটেও না, কুচবি বলো, তার থেকে ওয়াক করলে কাজে দেবে। এনিওয়েজ আমাদের তো এইসব চলতেই থাকবে, আমরা আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ডিনার টিনার শেষ করে তোমাদেরকে বলেছিলাম বাজার দেখাবো, আজকে আবার দোকান খুলে বসেছি আমরা। এখন কেনাকাটি তো হয়েছে, টেক্সাসে গেছি, খুবই ছোটখাটো আসবো, সেটা হয়নি, ছোট যাই কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো, আর স্পেশাল জিনিসটা। কিন্তু আমি যেটা কিনেছি সেটা খুব প্রয়োজনের জিনিস কিনেছি। হ্যাঁ, রিমো অনেকদিন ধরে একটা পাঞ্জাবি খুঁজে, তো ফার্স্টে দেখায় রিমো এই পাঞ্জাবিটা কিনেছি, এটা কিন্তু ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবি, আর এটা টেক্সাসেই পেয়েছি আমরা, ভীষণ ভালো, ভীষণ রিজনেবল রেঞ্জের মধ্যে পেয়েছি। দামটা যদি তোমাদেরকে বলি তোমরা অবাক হয়ে যাবে। জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, এটা কিন্তু 400 রুপিস নিয়েছে মাত্র। কটনটা ভীষণ ভালো, এটার অ্যাকচুয়াল এমআরপিটা যদি বলি ইটস 2299, মানে 2300 টাকা অ্যাকচুয়ালিতে। আর সেখানে এতটা ভালো ডিসকাউন্টে, আর কোয়ালিটিটা ভীষণ ভালো। অফকোর্স ফ্যাব ইন্ডিয়ার জিনিস আমরা আমি অবাক হয়ে গেছি যে ফ্যাব ইন্ডিয়ার এস সাইজ আমার ফিট হচ্ছে, আর এটা কিন্তু এস সাইজ, সেটা মানে এটা অদ্ভুত হবে। তো সাইজটা তোমাদেরকে একটু আমি রোগা হয়েছি, এটাই বোঝা যায় যে আমি রোগা হয়েছি। রোগা হওনি, আমার মনে হয় পার্টিকুলার ব্র্যান্ডের পাঞ্জাবির সাইজগুলো একটু ডিফারেন্ট হয়, এটাই। এইবার এটা রিমো কিনেছে, যেটা অনেকদিন ধরে খুঁজছিল, একটু প্রিন্টেড টাইপের পাঞ্জাবি, আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা, ভীষণ সুন্দর। এটা একটু প্রিন্টের মতো, আজরাক, হ্যাঁ অ্যাকচুয়ালি আজরাক কিছুটা, মানে কিন্তু প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, একটু ইউনিক। আর এটা তো ফার্স্ট বাজার, আজকে রিমোর শপিং আছে, বা রিমো যখন কেনে তখন আমাকেও জোর করে। জেনারেলি আজকে আমি এটাই বলছিলাম যে তুমি বলো, তুমি আমাকে জোর করে কিনিয়েছো কিনা? জোর, হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি যে ঠিক আছে আমি কিনবো, তুমি একদম খালি হাতে যাবে, বেকার বাড়িতে গিয়ে কান্নাকাটি করবে, তো থাক, মানে নিয়ে নাও। জেনারেলি এটা দেখা যায় যে হাজবেন্ডরা টেনে টেনে নিয়ে যায় দোকান থেকে। আজকে লিটারালি আমি টেনে টেনে নিয়ে গেছি, তুমি চলো চলো, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর কিনতে হবে না। তো এনিওয়েজ তখন রিমো আমাকে এই শার্টটা চুজ করে দিয়েছে, এগেন কটন ম্যাটেরিয়ালের উপর, এটাও কিন্তু খুব ভালো ডিসকাউন্টে পেয়েছি। আফটার ডিসকাউন্ট ইট ওয়াজ 249, which is very good. I think এই ডিলটাও খুব ভালো ছিল, এটা খুব ভালো লাগছিল শার্টটা, পরার পরেও খুব ভালো লাগছিল, ঝটপট করে ট্রাইও করে নিয়েছিলাম। ম্যাটেরিয়ালটা খুব সফট। আর এটা একটা শার্ট নিয়েছি, এগেন এটা হচ্ছে লি কুপারের। তো লি কুপারের তো আলাদা করে কিছু বলার নেই, এটাও কিন্তু 249 এ পেয়েছি। তো আমি জাস্ট তোমাদেরকে দামের আইডিয়া গুলো দিচ্ছি, যাতে তোমরাও বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এখানে কতটা ডিসকাউন্ট। তো যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো আর এখন অব্দি টেক্সাস মার্ট ভিজিট করোনি, একবার যাও, তোমরা কিন্তু স্যাটিসফাই হয়ে বেরোবে। একটাই জিনিস তোমরা খুঁজতে হবে, খুঁজে গেলে তোমাদের পছন্দের জিনিস তোমরা ডেফিনেটলি পাবে। তো আমি এই দুটো কটনের শার্ট কিনেছি, সামার ফ্রেন্ডলি, ডেফিনেটলি এই সময়টার জন্য কাজেও লেগে যাবে। তো এই ছিল আমাদের শপিং।
এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সেই স্পেশাল গিফটটা। তো কার জন্য, আগের দিন আমরা KLM এ গেছিলাম ময়ূরাক্ষীদের স্বাদের একটা শাড়ি কিনতে, তখন আমি হালকাভাবে বলেও ছিলাম, তো আজকে আবার বলছি। তো ময়ূরাক্ষীদের স্বাদ আছে সামনে, যেটা ঘটনাচক্রে আমরা থাকতে পারবো না, আমরা অ্যাটেন্ড করতে পারছি না। তো আমরা কালকে ময়ূরাক্ষীদের বাড়ি যাবো, আজকেই বলে দিয়েছি। তো কালকের ব্লগটা তো খুব স্পেশাল হতে চলেছে। তো তার জন্য আমরা গিফটটা কিনেছি এবং ওটা প্যাক হবে বলে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, কারণ কি না হলে তোমরা দেখতে পাবে না। সো এটা হচ্ছে সেই শাড়িটা, একটা ইয়েলো কালারের সফট সিল্ক শাড়ি এটা। আর দেখো গ্রিন বর্ডার, যেটার উপরে কপার জারির ওয়ার্ক করা রয়েছে। ভীষণ সুন্দর লেগেছে আমার শাড়িটা। তোমরা দেখে একটু বলো যে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু ডেফিনেটলি একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের শাড়ি, কোনোভাবে বাঙালি টাচ কিন্তু নেই এই শাড়িতে। উপাড়া সিল্ক ছিল উপাড়া না, সিল্ক, সফট সিল্ক উপাড়া এরকম লেখা ছিল। আর এটার পাল্লুটা হচ্ছে গ্রিনের উপরে, এইটা হচ্ছে পাল্লু। আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা প্লেন হয়, বর্ডার দেওয়া। তো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে শাড়ির কালার কম্বিনেশনটা, গ্রিন আর ইয়েলো কন্ট্রাস্টে ভীষণ ভালো যায়। আজকাল খুব পিঙ্ক আর গ্রিনটা চলে, কিন্তু আমার মনে হলো যে এই কম্বিনেশনটা খুব ভালো হবে। আর এটা কিন্তু রিমোই চুজ করেছে, সত্যি কথা বলতে ও খুঁজে বের করেছে শাড়িটা, দেন আমরা দুজনেই পছন্দ করেছি। আর কপার অরেঞ্জটা আমাদের পছন্দ ছিল, কিন্তু অরেঞ্জটা এত বেশি সেম, আবার আর ময়ূরদের কাছে প্রচুর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, তো আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা আমরা করছিলাম। পিঙ্কটা দেবো না ভেবেই আরো দেখতে গেছিলাম, তার জন্য একটু সময় লেগেছে, কিন্তু ঘেটে ঘেটে একটা পছন্দের শাড়ি পেয়ে গেছি, যেটা আমাদের দুজনের তো ভীষণ পছন্দ। এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আই হোপ কি ময়ূরদি আর রাহুল ওটা কালকে জানতে পেরে যাবো। কালকে জানতে পেরে যাবো যে পছন্দ হয়েছে কিনা। তবে এটা ছিল আমাদের সেই স্পেশাল শপিং। তো আমার তো ভীষণ ভালো, আমি এখনই রিভিউ করছি, এটা টিপিক্যাল সেই গায়ে হলুদের শাড়ি। আমার খুব ভালো লেগেছে এটার কালারটা, মানে এত সুন্দর, এটা একদম ক্যাটকেটা ওই ইয়েলো না, আর ভীষণ ভীষণ সুন্দর। ইয়েলোটা কিন্তু খুব রেয়ার দেখা যায়, তো সেই জন্য শাড়িটা কিন্তু অনেকটা বেশি ফুটছেও। তো আমাদের তো খুব ভালো লেগেছে, প্লিজ জানিও, কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে শাড়িটা। আচ্ছা চলো, তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। বেশ ভালো বাজার হাট হলো, ঘোরাঘুরি হলো, কালকের দিনটাও বেশ ভালোভাবেই কাটতে চলেছে। সেই আমি সকালে অফিসে যাব, তাড়াতাড়ি করে চলে আসবো, আর তারপরে দিনটা কিন্তু বেশ ভালো কাটতে চলেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে আবার কাল একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।